পড়াচ্ছে একটু মনোযোগ দেন। যেটা বললাম 191 গেল, 192 গেল, 193 গেল। 191 কি মিথ্যা সাক্ষ্য প্রদান, 192 সাক্ষ্য উৎপাদন, 193 মিথ্যা সাক্ষ্য শাস্তি। দুইটা ক্ষেত্রে একটা বিচারিক কার্যের ভিতরে আটার বাইরে। আচ্ছা 194 এবার হবে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা সাক্ষ্য প্রমাণ প্রদান করে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় অথবা মিথ্যা প্রমাণ সৃষ্টি করে এই উদ্দেশ্যে। আপনি এমন একটা অপরাধের ক্ষেত্রে একজন মারা যায়, একজন মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে এমন একটা মিথ্যা কথা বললেন, মিথ্যা প্রমাণ সাক্ষ্য উদ্বোধন করলেন, যদি এরকম মৃত্যুদণ্ডযোগ্য হয়, এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা আসে আপনাদের, শর্ট প্রশ্ন আসে। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় অথবা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করে এই উদ্দেশ্যে কোনো ব্যক্তি এমন কোন অপরাধ দোষী সাব্যস্ত করা হবে যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, ক্যাপিটাল অফেন্স। অর্থাৎ সে জানে এই কাজের ফলে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমি জানি যে এমন একটা আমি কথা বলবো যে তার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সেই ব্যক্তি শাস্তি পাবে যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, রিগোরাস ইমপ্রিজন সর্বোচ্চ 10 বছর। আমরা 193 দেখলাম 7 বছর, আর দেখলাম 3 বছর। আর এখানে কিন্তু মৃত্যুদণ্ড কারাদণ্ডের ক্ষেত্রে যদি মিথ্যা সাক্ষ্য প্রদান করে থাকে সর্বোচ্চ 10 বছর। আমরা কিছু কিছু সাজা যেগুলো মুখস্থ করব, মোটামুটি ওগুলা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার টেনশন করা লাগবে না। আর যদি নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ড হয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, নির্দোষ ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড, মনোযোগ দেন, একটা নির্দোষ ব্যক্তিকে আপনি মৃত্যু কার্যকর করার জন্য মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, মিথ্যা প্রমাণ সৃষ্টি করে দিচ্ছেন, তাহলে সেই নির্দোষ ব্যক্তি দোষী সাব্যস্ত যদি হয়, তার মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাহলে সেই মিথ্যা সাক্ষ্য মিথ্যা প্রমাণ দিয়েছে তাকেও শাস্তি দেওয়া হবে। অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ 10 বছর জরিমানা হতে পারে। উদাহরণটা কি দেখবো আমরা? ধরুন রহিম ইচ্ছাকৃত আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় করিম একটি খুন করেছে যাতে করিমের মৃত্যুদণ্ড হয়। যদি আদালতে সেই সাক্ষ্যের ভিত্তিতে করিম মৃত্যুদণ্ড দেয়, রহিম 194 দ্বারা অপরাধী। মনোযোগ দেন, এটা ইম্পর্টেন্ট। এভাবে আসবে, রহিম ইচ্ছাকৃত আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় করিম একটি খুন করেছে, সে করিমের অপরাধ কি? প্যানেল ডায়েরি লিখবেন 194 অনুযায়ী অপরাধ হবে। যদি পরে প্রমাণ হয় করিম নির্দোষ, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তবে রহিম মৃত্যুদণ্ড শাস্তি পেতে পারে। চিন্তা করেন। তাহলে দণ্ডবিধির কোন ধারায় মৃত্যুদণ্ড যে অপরাধ দোষী সাব্যস্ত এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা বলা হয়েছে? আমরা দেখলাম 194। 194 দ্বারা মিথ্যা সাক্ষ্য দিয়ে কাউকে মৃত্যুদণ্ড অপরাধ দোষী সাব্যস্ত শাস্তি কত? সর্বোচ্চ 10 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা। যদি মিথ্যা সাক্ষ্যের কারণে নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ড কার্যকর, তাহলে শাস্তি কি হতে পারে? অবশ্যই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। আর 194 কোন কোন অপরাধের সম্পর্কিত? অবশ্যই মিথ্যা সাক্ষ্য। 194 ক্লিয়ার?